তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন, আরো 10টি গার্ডওয়ালে ফাটল। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। তিলপাড়া ব্যারেজের 4টি গার্ডওয়ালে ভাঙন দেখা দিয়েছে, আরো 10টি গার্ডওয়ালেও ফাটল দেখা গিয়েছে এবং বেশ কটি গার্ডওয়ালের ল্যান্ডিং এরিয়ার একাংশ বসে গিয়েছে। দুর্ঘটনা এড়াতে বন্ধ করা হয়েছে যান চলাচল। বাইক নিয়ে ও হেঁটে যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। দেখুন, তিলপাড়া ব্রিজ আগে মধ্যখানে টেন্ডার হয়েছিল বর্ষার আগে, সে ঠিকমতো কাজটা করতে পারেনি, তার জন্য এই দশা। তিলপাড়া ব্রিজটা এখন টানগুলো সব ভেঙে গেছে এবং ইমিডিয়েটলি এটা কলকাতা থেকে লবানো থেকে লোক পাঠাবে, পিডব্লিউ থেকে লোক পাঠাবে এবং খুব ইমিডিয়েটলি রিপেয়ারিং করা দরকার আছে। তবে আমার মনে হয়, আমি একবার অনেকদিন আগে দিদিকে বলেছিলাম, যেমন তোমার ইলামবাজার ব্রিজ হয়, তখন দিদিকে বলেছিলাম সাইড দিয়ে একটা ভালো ব্রিজ করে দাও। তখন ওইখানে তো ঘাটটা চওড়াও বেশি ছিল না, নদীটা করে দিলে আজকে এই ব্রিজটা 200 বছর টিকে যেত। যাক, হয়ে গেছে, আসলে দোষ নয়, তো বহু পুরনো ব্রিজ। এখন এত বড় বড় ডাম্পার যাচ্ছে, এত লোডিং, তার জন্য এই অবস্থা। তবে মমতা ব্যানার্জি আছে, কোনো অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি পুজোর আগেই ব্যবস্থা করে দেবে। না, এখন তার ভাঙার কোনো পরিস্থিতি নাই। নিশ্চয় ডিএম বিকল্প নিচে দিয়ে একটা ভাষা ব্রিজ তৈরি করবে, আমার মনে হয় ডিএম একটা ভাষা ব্রিজ তৈরি করবে। তো আমার মনে হয় যে এই ব্রিজটাকে রিপেয়ারিং করলে এখন আপাতত ঠিক হয়ে যাবে। তারপর সাইডে নিশ্চয়ই মমতা ব্যানার্জির দূরদৃষ্টি জ্ঞান আছে এবং সাইডে একটা ব্রিজ, ভালো ব্রিজ বানিয়ে দেবে।